কবুল করেছেন তারই শুকরিয়া আদান আবারও করি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র হাদিস শরীফ থেকে একখানা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করলেন, কোন বস্তু সৃষ্টি করলেন জানা দরকার আছে কিনা? আল্লাহর নবীর সাহাবী হযরত সাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা রওয়ায়াত করা হয়েছে। আল্লাহর নবীর কাছে হযরত জাবির বললেন, এই হাদিসটা আমার নবীর জবান মুবারকের বাণীতে বর্ণনা করেছেন। قلت يا رسول الله بأنبياء كأمتي أخبرني عن أول شيء خلق الله قبل الأشياء فقال يا جابر إن الله خلق قبل الأشياء نور نبيك من نور سبحان الله। এই হাদিসটা অনেক বড়, আমি অক্ত হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহর নবীর কাছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, হযরত জাবের আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা এবং বাবা আপনার কদমে কুরবান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জাবের আপনার কাছ থেকে জানতে চাই, আল্লাহ তাআলা সর্বপ্রথম কোন বৃষ্টি, কোন বস্তু সৃষ্টি করেছেন বলেন সুবহানাল্লাহ। জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে কোন বস্তুটা সৃষ্টি করলেন? আমার নবী আপনার নবী বললেন, জাবের, আল্লাহ তাআলা সর্বপ্রথম বস্তুর পূর্বে নূর হইতে তোমার নূর, তোমার নবীর নূর পয়দা করেছেন আল্লাহর নূর হইতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নূর, আল্লাহর নূর হইতে ও জাবের তোমার নবীর নূর সৃষ্টি করা হয়েছে। তারপর আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী এই নূরটাকে আমার আল্লাহ সৃষ্টি করার পরে আমার আল্লাহর ইচ্ছা অনুযায়ী এই নূরকে ওই নূর না মাকামে পরিভ্রমণ করাইলেন বলেন সুবহানাল্লাহ। কোন হাদিস? লা মাকামে ওই নূরটাকে পরিভ্রমণ করাইলেন, সফর করাইলেন। ও জাবের, জানে রাখো, কেননা ওই সময় না ছিল লৌহে মাহফুজ, না ছিল কলম, না ছিল বেহেশত, না ছিল দুজক, না ছিল ফেরেশতা, না ছিল আকাশ, না ছিল পৃথিবী। বজাবের ওই সময় কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করেন নাই। জোরে বলেন করেন নাই। ওই সময় আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করেন নাই। না ছিল সূর্য, না ছিল চন্দ্র, না ছিল জিন জাতি, না ছিল মানব জাতি। কত বড় অন্যান্য বস্তু সৃষ্টি করা মনস্থ করলেন। তখন আমার ওই নূরকে চারটা ভাগে বিভক্ত করলেন বলেন সুবহানাল্লাহ। কয় ভাগে? আমার নবী বললেন, আল্লাহ যখন পৃথিবীতে কোনো কিছু সৃষ্টি করার পরিকল্পনা করলেন, তখন আমার আল্লাহ আমার নূরটাকে চারটা ভাগে বিভক্ত করলেন। তখন আল্লাহ বলেন, আমি মাটি দিয়ে আমার নবীকে সৃষ্টি করেছি। এই কথা আল্লাহ বলে নাই। আল্লাহ তো মাটির কথা হাদিসে উল্লেখ করে নাই, আমার নবী তো উল্লেখ করে নাই। আমার নবী বলেন, আমার এই নূরটাকে চারটা ভাগে আমার আল্লাহ বিভক্ত করলো। ও পৃথিবীর মানুষে চারটা ভাগ দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ভাগ দিয়ে আমার আল্লাহ কলম সৃষ্টি করলেন। কি সৃষ্টি করলেন? আমার আল্লাহ নবী বলেন, আমার নূরটার প্রথম ভাগ দিয়ে আমার আল্লাহ কলম সৃষ্টি করলেন। দ্বিতীয় ভাগ দিয়ে আমার আল্লাহ লাউহে মাহফুজ সৃষ্টি করলেন। কি সৃষ্টি করলেন? দুই নম্বর ভাগ দিয়ে আমার আল্লাহ লাউহে মাহফুজ সৃষ্টি করলেন। তিন নম্বর ভাগ দিয়ে আমার আল্লাহ আরশ সৃষ্টি করলেন বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ আরশ সৃষ্টি করলেন। অবশিষ্ট এক ভাগ নূরকে কয় ভাগ? আর কয় ভাগ আছে? অবশিষ্ট এক ভাগ নূরকে আমার আল্লাহ আবার চারটা ভাগে বিভক্ত করলেন। কয়টা ভাগ?
জোরে বলেন। এই একটা ভাগকে আমার আল্লাহ আবার চারটা ভাগে বিভক্ত করলেন। ওই চারটা ভাগে বিভক্ত করে প্রথম ভাগ দিয়ে আমার আল্লাহ আরশে বহনকারী ফেরেশতা সৃষ্টি করলেন। কি বহনকারী? যে ফেরেশতা আরশে আসিমে আছে, ওই ফেরেশতাদেরকে আমার আল্লাহ আমার নবীর নূর থেকে সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। এরপর আমার আল্লাহ দ্বিতীয় অংশ দিয়ে কুরসি বানাইলেন। কি বানাইলেন? কুরসি বানাইলেন, যে কুরসির মধ্যে আমার আল্লাহ বসেন। এরপরে তৃতীয় অংশ দিয়ে আমার আল্লাহ ফেরেশতা সৃষ্টি করলেন। সমস্ত ফেরেশতা সৃষ্টি করলেন। এরপরে আমার আল্লাহ আবার দ্বিতীয় ভাগটাকে চারটা ভাগে বিভক্ত করলেন। এরপরে আছে এক ভাগে, একটা ভাগকে আমার আল্লাহ আবার চারটা ভাগে বিভক্ত করলেন। চারটা ভাগে বিভক্ত করার পরে বললেন আমার আল্লাহ প্রথম ভাগ দিয়ে আমার আল্লাহ আকাশ সৃষ্টি করলেন। কি সৃষ্টি করলেন? আকাশ সৃষ্টি করলেন। দ্বিতীয় ভাগ দিয়ে আমার আল্লাহ জমিনে পৃথিবী সৃষ্টি করলেন। তৃতীয় ভাগে আমার আল্লাহ বেহেশত ও দোজখ সৃষ্টি করলেন। এরপরে তৃতীয়বার আরেকটা ভাগ আছে। কয়টা ভাগ আছে? আরেকটা ভাগ আছে। ওই ভাগটাকে আমার আল্লাহ আবার চারটা ভাগে বিভক্ত করলেন। কয়টা ভাগ? আবার চারটা ভাগে বিভক্ত করার পরে আমার আল্লাহ রব্বুল আলামিন প্রথম ভাগের নূর দিয়ে যারা আল্লাহর মুমিন বান্দা, ওই মুমিন বান্দার নয়নের নূর আমার আল্লাহ সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। এতে বোঝা গেল যারা আল্লাহর মুমিন বান্দা হয়ে যায়, যারা আল্লাহর নেককার বান্দা হয়ে যায়, যারা আল্লাহর মুহসিন বান্দা হয়েছে, মুহসিন বান্দার চোখের নূর আমার নবীর নূর হইতে আমার আল্লাহ সৃষ্টি করেছে। এরপর আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন দ্বিতীয় ভাগে মুমিন বান্দার কলবের নূর আমার আল্লাহ সৃষ্টি করলেন। দুই নম্বর ভাগে আমার আল্লাহ বলেন নবীর ওই নূর মুবারক দিয়ে আমার আল্লাহ যারা মুমিন বান্দা হয়, ওই মুমিন বান্দার কলবের নূর আমার আল্লাহ সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ রব্বুল আলামিন তথা তাওহীদের কালিমা, এরপরে তৃতীয় অংশ দিয়ে আমার আল্লাহ বলেন যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে তৃতীয় ভাগে আমার আল্লাহ কালিমা পবিত্র কালিমা শরীফ আমার নবীর নূর হইতে সৃষ্টি করেছেন। ওই কালিমা যে ব্যক্তি পড়বে, যে বিমান যে বান্দা পড়বে, যে বেঈমান বান্দা কাফের বান্দা ঈমানের সাথে ইখলাসের সাথে ওই কালিমা শরীফ তেলাওয়াত করবে, সঙ্গে সঙ্গে বেঈমান মানুষ ঈমানদার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন আল্লাহ বলেন কোন কিছুই তো আমি আল্লাহ সৃষ্টি করি নাই, তখন আমি আল্লাহ নবীর নূর মুবারক সৃষ্টি করেছি। আর নবীর নূর মুবারক হইতে ওই সৃষ্টি জগতের সকল কিছু আমি আল্লাহ সৃষ্টি করলাম। এতে বোঝা গেল যারা আল্লাহ মুমিন বান্দা হয়, যারা আল্লাহ মুমিন বান্দা, মুমিন বান্দার রূহ আমার নবীর নূর হইতে সৃষ্টি। বলেন সুবহানাল্লাহ। এতে বোঝা গেল যারা নবীর নূর মানবে না, তারা তো মুমিন বান্দা হইতে পারবে না। স্পষ্ট প্রমাণ এই হাদিসে প্রমাণ করে যারা নবীর নূর মানে না তারা মুমিন বান্দা হয় না। যারা মুমিন বান্দা না তাদের ইবাদত মাওলার দরবারে কবুল হবে না। আল্লাহ বলেন যারা আমার আল্লাহ মুমিন বান্দা হয়ে যায় তারা দেখুন ইখলাসের সাথে হুজুরের কালবে আমি আল্লাহর সিজদা দিবে। ওই সিজদাটা দিতে দেরি হয়, আমি মাওলার দরবারে ওই সিজদা কবুল হইতে দেরি হয় না। ও আমার ভাইরা ভাইয়েরা, যারা নবীকে নূর মানে না, নবীর নূরকে যা অস্বীকার করে তারা ঈমানদার বান্দা হইতে পারে না।
আর যদি বান্দা তুমি ইমানদার না হও, হুজুরি কারবে নামাজ কেমনে পড়তে হবে তুমি তো বান্দা জানো না। না জানলে তোমার কপালে পর ফালাইলেও তো কোনো লাভ হইব, জোরে বলেন লাভ হইব। কবরের মধ্যে পর ফালাইলে কি লাভ হবে যদি নবীর সাথে বেয়াদবি করো। আল্লাহ নবী বললেন আমাকে আমার আল্লাহ নূর দ্বারা বানাইছে, আল্লাহ তো নূর, নবীও তো আমি নূর। মা আমেনা বলে আমার সন্তান নূর, আমার নবী চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে নূর, সাহাবীরা বলে নূর। ওই বেঈমানের গোষ্ঠী, বলৎকারের গোষ্ঠী, মুনাফিকের গোষ্ঠী, তুমি ওই নবীর উম্মত হইয়া তুমি কেমনে বলো নবী আমার আপনার মতো মাটির সৃষ্টি। ওই বেঈমানের গোষ্ঠী কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর কাঠ ধরাই দাঁড়াইয়া কি জবাব দিবা? ওই বেঈমানের গোষ্ঠী তোমাকে যখন কবরের ভিতরে রাখা হবে, ওই কবরের ভিতরে যখন তোমাকে প্রশ্ন করা হবে, ওই বেঈমানের গোষ্ঠী আমার নবীকে কবরের মধ্যে তোমার দেখাইয়া দিবে। তোমার অন্তরে যখন নবীর মহব্বত ছিল না, নবীর মায়া ছিল না, নবীর দেখাও কবরে তুমি চিনবা না। যার অন্তরে নবীর মহব্বত আছে, যার অন্তরে নবীর মায়া আছে, এসব আছে, ফেরেশতা যখন কবরের মধ্যে আমার নবীরে দেখাইব, মান হাজার রাসূল আলা পয়সামু, ও কবরের মুর্দান তোমার সামনে যে ব্যক্তিটাকে রাখা হয়েছে, ওই ব্যক্তিটার সম্বন্ধে তোমার মন্তব্য কি, তোমার ধারণাকে? নবীর প্রেমিক ডাক দেয়া করব আল্লাহর ফেরেশতারা রে, ইনি তো আর কেউ না, আর কেউ না, ইনি তো হচ্ছে আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ বলেন নূরে মুহাম্মাদের সর্বপ্রথম সৃষ্টি, এতে কোনো সন্দেহ নাই। যাদের মধ্যে সন্দেহ আছে তারা কি ইমানদার নাকি বেঈমান? ইমানদার নাকি বেঈমান? বেঈমানের পিছনে নামাজ পড়লে হইব কি? জোরে বলেন না। বেঈমানের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না, মুনাফিকের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। নিজে নামাজ পড়ে, নিজের নামাজ হইত না, কারণ এর মধ্যে হুজুরি কাল নাই, হুজুরি কাল নাই। আল্লাহ তো হুজুরি কালমে বান্দা আমার সেজদা দাও দিলে, ওই সেজদায় আমি মাওলার দরবারে কবুল হয়ে যাই। আল্লাহ তো মুমিন বান্দার চোখের নূর হচ্ছে আমার নবীর নূর মুবারক হইতেছে। যারা আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহর ওলির কালবের নূর হচ্ছে আমার নবীর নূর হইতে সৃষ্টি। এই জন্য পৃথিবীর জমিনে যারা ওলি আল্লাহ হয়েছে, এই পৃথিবীর জমিনে যারা ওলি আল্লাহ হবে, তাদেরই মাজারে পৃথিবীর জমিনে হবে। সাধারণ মানুষ আর আল্লাহর ওলির মধ্যে পার্থক্য আছে কি নাই? আল্লাহর ওলির মাজারে গেলে মানুষ আল্লাহওয়ালা হয়, আল্লাহর ওলির মাজারে গেলে মানুষের গুনাহ মাফ হয়। আর মাজারে গেলে মাজার জিয়ারত করা হচ্ছে আমার নবীর সুন্নাত, মাজার জিয়ারত করা হচ্ছে সাহাবীদের সুন্নাত। যারা বলে মাজারে গিয়ে পূজা করে, হালালকে হালাল, হালালকে হারাম মনে করা কুফরি, হারামকে হালাল মনে করা কুফরি। কবর জিয়ারত হচ্ছে হালাল, শরীয়তে সম্মত, এটাকে যারা হারাম মনে করলো তারা কুফরি করলো। আর কুফরি যে বান্দা করলো, ওই বান্দা বেঈমান হয়ে গেল। সেই বান্দা বেঈমান হয়ে গেল, বিয়া করলে বউরা তালাক হয়ে গেল। কি হয়ে যাইব? কি হয়ে যাইব? যে বান্দা হালালকে হারাম মনে করলো, হারামকে হালাল মনে করলো, কবর জিয়ারত হচ্ছে সুন্নাত, এই সুন্নাতটাকে যারা পূজার সাথে তুলনা করলো, হালালকে হারাম মনে করলো, বেঈমান হয়ে গেল, বেঈমান হয়ে গেল। হালালকে হারাম মনে করলো, কুফরি করলো। আর কুফরি যেই বান্দা করলো, ওই বান্দা আর মুসলমান থাকে না। ওই বান্দা তো মুসলমান না থাকলে বিয়া করলে বউ কি তালাক হবে নাকি থাকবে? বান্দা বলে মাজার পূজারিতে বোঝা গেল বেঈমান না ইমানদার। ওই বেঈমানের পাশে সেজদা
দিলে হবে না। আমার আল্লাহ বলেন বেঈমানের পিছনে নামাজ হইতো না, মুনাফিকের পিছনে নামাজ হইতো না। যারা বেঈমান মুনাফিক এই পৃথিবীর জমিনে সেজদা দিলে কোনো কাম হবে না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে